তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে অনলি টেক ইউটিউব চ্যানেলে। ফেসবুক হ্যাক হয়ে গেছে, কি করব। আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি, আমাদের ফেসবুক অনেকের হ্যাক হয়ে যায়, কিন্তু হ্যাক হয়ে যাওয়া ফেসবুকে কি করব সেটার কোনো উপায় খুঁজে পাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ফেসবুক হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো ফেসবুক হ্যাক হয়ে গেলে কি করতে হবে, দেখো ফেসবুক কিন্তু দুরকমভাবে হ্যাক হয় বন্ধুরা, ঠিক আছে। সেটা মনে রাখবে। হয়তো তোমার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে, তারা কি করে, হয়তো তোমার বন্ধু বান্ধবদেরকে খারাপ মেসেজ করে, ঠিক আছে। হয়তো সে বেশি কিছু করতে পারে না, যারা হয়তো পাসওয়ার্ডটা জেনে গেছে, সেটা তো তুমি অটোমেটিক চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু 2 নাম্বার যেটা হচ্ছে, যে যারা প্রকৃত হ্যাকার, ঠিক আছে, তারা পাসওয়ার্ড যদি চেঞ্জ করে দেয়, তারা মোবাইল নাম্বারও চেঞ্জ করে দেয়, তারা ইমেলটাকেও চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রে তুমি যদি লগ ইনেও যাও, কিন্তু লগ ইন করতে পারো না। আজকের ভিডিওতে সেটাই দেখবো, যে ফেসবুক প্রকৃতভাবে হ্যাক হয়ে গেলেও সেই ফেসবুকটাকে তোমরা কিভাবে নিয়ে আসবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা একদম মনোযোগ সহকারে দেখতে হবে। স্কিপ করলে হবে না, স্কিপ করলে ভুলে যাবে, ঠিক আছে, বুঝতে পারবে না। তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখো, যে ফেসবুক হ্যাক হয়ে গেলেও সেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুকটা তোমরা কীভাবে তোমাদের নিজের মোবাইলে নিয়ে আসবে। তো চলো, বেশি কিছু কথা না বললে আমরা মোবাইলের স্ক্রিনটাকে ফলো করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে। মোবাইলে হোম স্ক্রিনে আসার পরে যেটা করবে, যে ফেসবুকটাকে ওপেন করে নেবে, ঠিক আছে। এই ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে যেটা করবে, এই যে কোণার দিকে লক্ষ্য করে, এখানে তোমাদের ছবি দেওয়া থাকবে বা 3 ডট যেটা বলা হয়, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করলে দেখো এখানে আছে তোমার সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো প্রথমে যেটা আছে সেটিংস, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে যেটা করবে, এই যে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে, এখানটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমার ফেসবুক প্রোফাইল শো করাবে, আর নিচে দিকে স্ক্রল করলে দেখো এখানে একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখো এখানে অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো তুমি কিসের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও। আমার এখানে ইনস্টাগ্রাম আছে, আর একটা দেখো ফেসবুক আছে। তো বন্ধুরা, আমরা ফেসবুকের এই পাসওয়ার্ড চেঞ্জ করব, ঠিক আছে। তো ফেসবুক প্রোফাইলটাকে সিলেক্ট করে নেব। এবার এখানে আসার পরে যেটা করবে, তোমার তো মনে নেই যে তোমার এখন পাসওয়ার্ড কী আছে, ঠিক আছে, বা কীভাবে চেঞ্জ করবে। তো এখানে যেটা করবে বন্ধুরা, এখানে তোমরা দেখো এই অপশানটা চুজ করবে, ফরগেট ইওর পাসওয়ার্ড। এখানে চুজ করার পরে এখানে ক্লিক করার পরে যেটা করবে, এখানে দেখো তোমাকে ইমেলটা শো করাবে। তো তোমার সেই ইমেলে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা তুমি দিয়ে দিলে এখানে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু তোমার বন্ধুরা তোমার পাসওয়ার্ডটা জানে বলে তারা কি করেছে, লগ ইনটা করে অন্যজনকে মেসেজ করছে, এসএমএস করছে, যেটা তোমাকে হেনস্থা করছে। এইরকম যদি না হয়, তাহলে তোমরা আরেকটা পদ্ধতি করবে, যে ফেসবুকটাকে আনইনস্টল করে দিবে। আনইনস্টল করে দেওয়ার পরে ইনস্টল করবে। ইনস্টল করে দেওয়ার পরে ফেসবুকে তোমাকে এই অ্যাকাউন্টটা শো করবে। আর তোমাদেরকে একটা কথা বলি, যে এটা তখনই সম্ভব হবে বন্ধুরা, যদি তোমাদের সেই মোবাইলটায় হয়, তবেই তোমার সেই অ্যাকাউন্টটা শো করবে, ঠিক আছে। তার জন্য তোমাদের সেই পুরনো মোবাইলটা হওয়া দরকার, যে মোবাইলটাতে তুমি এই অ্যাকাউন্টটা বানিয়েছিলে, যে মোবাইলে তোমার সেই ফেসবুকটা ছিল, ঠিক আছে। তো সেখানে তুমি যখন ক্লিক করবে, তোমার ফেসবুকে যাবে। ফেসবুকে যাওয়ার পরে তোমার যেহেতু তোমার কাছে তো মোবাইল নাম্বার আছে, তো তুমি সেই মোবাইল নাম্বারটা দিবে। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে তুমি অটোমেটিক সেখানে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে এখান থেকে, ঠিক আছে বন্ধুরা। তো চলো এবার দেখা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে। যদি ফেসবুক হ্যাক হয়ে যায়, তাহলে কিভাবে সেটা চেঞ্জ করব আমরা। ফেসবুক হ্যাক হয়ে যাওয়ার পরেও আমরা সেই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করব, এবং ফেসবুকটা আমরা কিভাবে আমাদের মোবাইলে রিকভার করব। তো চলো দেখা হচ্ছে পরের স্ক্রিনটাকে তোমরা ফলো করো। তো মোবাইলের হোম স্ক্রিনে এসে তোমরা ফেসবুকটাকে ওপেন করে নেবে, ঠিক আছে। ফেসবুক ওপেন করে নেওয়ার পরে দেখো এখানে ইমেল এবং পাসওয়ার্ড চাইছে, কিন্তু তোমাদের এখানে তো ইমেলও জানা নাই, যেহেতু হ্যাকাররা চেঞ্জ করে দিয়েছে, মোবাইল নাম্বারও চেঞ্জ করে দিয়েছে। তাহলে এখানে কি করবে, দেখো নিচে সাইডে লগ ইনের নিচে সাইডে ফরগট পাসওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমার এখানে অ্যাকাউন্ট শো করবে। আর একটা পদ্ধতি আছে, যদি এটা শো না করায়, তো তোমরা ব্যাক করে নিবে, এবং ব্যাক করে নিয়ে ফেসবুকটাকে ওপেন করার পরে তোমাদের সেই অ্যাকাউন্টটা শো করাবে এখানে।
তো এখানে অ্যাকাউন্ট শো করালে তোমার একটা কথা মনে রাখবে, এইখানে কিন্তু তোমার পুরনো মোবাইলটাই হতে হবে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা। তারপরে লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট এই অপশানটা পেয়ে যাবে, ঠিক আছে। যদি তোমার পুরানো সেই মোবাইলটা হয় তবেই পেয়ে যাবে। তাহলে এখানে তোমাদের এই দেখো মোবাইল নাম্বার চাইছে, তো তোমরা এখানে এসে লগ ইন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাদের সেই অ্যাকাউন্টটা শো করাবে এখানে, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা শো করার সঙ্গে সঙ্গে তোমরা চুজ করে নেবে যে কোন অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, মানে কোনটা হ্যাক হয়েছে। তো আমার প্রথমটা আছে, আমি প্রথমটা চুজ করে নিলাম বন্ধুরা। এখানে আমি কিছুটা হাইড করে রেখেছি, কেননা আমার ইমেলগুলো সব ওপেন হয়ে আসছিলো, তাই আমি এগুলো হাইড করে রেখেছি, ঠিক আছে। তো তোমাদের অ্যাকাউন্ট চলে আসবে। তো এখানে কি আছে, নো লঙ্গার হেয়ার, এখানে ক্লিক করবে। তো এখানে কি বলছে দেখো, আই হ্যাভ লস টু মাই লগ ইন ডিটেলস, মানে হ্যাঁ আমি আমার সব কিছু এখানে মানে করে ফেলেছি, ঠিক আছে। তো হ্যাকাররা নিয়ে ফেলেছে। তো নিচের দিকে একটা অপশান থাকবে, সেই অপশানটাকে ক্লিক করবে। এখানে একটা ইমেল চাইবে তোমাদের কাছে, এই দেখো ইমেল নিউ অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে নতুন ইমেল যেটা, সেই ইমেলটা কিন্তু তোমরা এখানে দিবে। মনে রাখবে পুরানো যে ইমেলে তোমরা অ্যাকাউন্ট খুলেছিলে সেই অ্যাকাউন্টটা চলবে না, কেননা হ্যাকারটা চেঞ্জ করে দিয়েছে। তো এইখানে এসে নতুন ইমেলটা তোমরা দিয়ে দিবে, ঠিক আছে। নতুন করে ইমেল যেটা বানিয়েছো সেটা দিয়ে দেবে। এখানে দেওয়ার পরে ক্লিক করবে, এখানে নতুন ইমেলটা দিয়ে দিবে বন্ধুরা। আমি এখানে নতুন ইমেল দেওয়ার পরে ইমেলে একটা ওটিপি আসবে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা হাইড করা আছে, ঠিক আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই ইমেল দিয়েছি গেট কোড, আমার সেই ইমেলে কিন্তু একটা কোড চলে আসবে, ঠিক আছে। সেই কোডটা কিন্তু এইখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি কোডটা দেখছি চলে এসছে, হ্যাঁ বন্ধুরা চলে এসছে, দেখো এখানে আমাদের কোডটা দেখা যাক। এই দেখো এই ইমেলে আমাদের কোডটা চলে এসেছে। তো এই কোডটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা হাইড করে রেখেছি, কেননা বুঝতে তো পারছো এখন হ্যাকারদের অনেকই। তো এখানে দেখো দুটো অপশান আছে, টেক ভিডিও সেলফি, এন্টার ওল্ড পাসওয়ার্ড। তো আমরা টেক ভিডিও সেলফিতে ক্লিক করব বন্ধুরা, ঠিক আছে। টেক ভিডিও সেলফি, দেখো এখানে ক্লিক করবার পরে এরা আমাদের এখানে ছবি চাইবে। নিচের দিকে ক্লিক করে স্টার্ট বাটন থাকবে, স্টার্ট করে দিবে, ঠিক আছে। এখানে আমি হাইড করে রেখেছি, এখানে আমার ছবিটা মানে ডাইরেক্ট লাইভ যে ফটোটা, সেই ফটোটা এখানে দিতে হবে, তারা অ্যাক্সেস করবে বন্ধুরা, ঠিক আছে। যে প্রকৃত এইটাই হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের মেন হেড, যার ছবি এখানে শো করছে। তো আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা ছবিটা, আমাদের ফটোটা উঠে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। ফেসবুকও সেটা নিয়েছে যে হ্যাঁ এটাই হচ্ছে আসল অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করতে বলছে বন্ধুরা, দেখো দিস কুড টেক এ ফিউ মিনিট। তো কিছুক্ষণ ওয়েট করবো আমরা এখানে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কাজটা হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে। এই দেখো তারপরে দিয়েছে থ্যাংক ইউ ফর ইয়োর, দেখো এখানে নিচে অপশান আছে থ্যাংক ইউ ফর ইয়োর সাবমিটিং ইয়োর ইনফরমেশান, ঠিক আছে। এখানে কিন্তু 48 ঘন্টা ওরা সময় চাইছে বন্ধুরা, ফেসবুক 48 ঘন্টা সময় চাইছে, কিন্তু যতদূর সম্ভব 48 ঘন্টা সময় লাগে না, 5 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো দেখো আমি এবার আমরা কি করব, যে ফেসবুক কিন্তু একটা রিসেট পাসওয়ার্ড করার জন্য যে নিউ ইমেলটা দিয়েছিলাম, সেই নিউ ইমেলে কিন্তু আমাকে একটা এই দেখো রিসেট পাসওয়ার্ড অপশানটা দিয়েছে। যে ইমেলটা আমি দিয়েছিলাম সেই ইমেলে এসছে, তোমাদেরও সেই ইমেলটাতেই আসবে, ঠিক আছে। তো সেখানে রিসেট করে নিব পাসওয়ার্ডটা, ভালো করে লক্ষ্য করো। এখানে এবার এন্টার নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা ফেসবুকটা ওপেন করব বন্ধুরা। তো এখানে হাইড করা আছে এই কারণে যে আমারও ফেসবুক ইমেলটা দেখা যাচ্ছে, যার কারণে হাইড করে রেখেছি, ঠিক আছে। তো এই দেখো আমার পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে এবং আমার হ্যাক হয়ে যাওয়া ফেসবুকটা আমরা পেয়ে নিয়েছি। এখানে আরেকটা জিনিস করবে যে সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে তোমরা এই যে দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান, এখানে গিয়ে দেখো এখানে একটা ইমেল আর ফোন নাম্বার যেটা পাবলিক হয়ে আছে বন্ধুরা। এটা আমরা অনেকেই ভুল করে থাকি যে পাবলিক করে রাখি, যে ফেসবুকে গেলে তো সকলেই দেখতে পায়। এই দেখো এটা ফ্রেন্ডস করা আছে, তো এটাকে আমরা অনলি মি করে দিব বন্ধুরা, যাতে মানে আমরা ছাড়া কেউ দেখতে না পায়। এই দেখো নিচে অপশান অনলি মি, এটা করে দিবে, ঠিক আছে। এটা করে দিলে আমাদের ফেসবুকে
ফেসবুকটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব থেকে দেখছো অনলি টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক ফলো কমেন্ট শেয়ার করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো আলাউদ্দিন শেখ পেজটাকে ফলো করে নাও। তো চলো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবে।